আয়াত ৩০। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। অনুবাদ। আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের বললেন যে নিশ্চয় আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে? আর আমরা আপনার হামদ সহ তাসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বলেন, নিশ্চয় আমি তা জানি যা তোমরা জানো না। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এখানে মূল আরবি শব্দ মালাইকা হচ্ছে বহুবচন, একবচন মালাক। মালাকের আসল অর্থ হচ্ছে বাণীবাহক। এরই শাব্দিক অনুবাদ হচ্ছে যাকে পাঠানো হয়েছে বা ফেরেশতা। ফেরেশতা নিছক কিছু কায়াহীন অস্তিত্বহীন শক্তির নাম নয়, বরং এরা সুস্পষ্ট কায়া ও স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী। আল্লাহর বিধান ও নির্দেশাবলী তারা প্রবর্তন করে থাকেন। মূর্খ লোকেরা ভুলক্রমে তাদেরকে আল্লাহর কর্তৃত্ব ও কাজকর্মে অংশীদার মনে করে। আবার কেউ কেউ মনে করে তারা আল্লাহর আত্মীয়, এজন্য দেবতা বানিয়ে তাদের পূজা করে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করা হয়েছে, জিনদেরকে নির্ধূম আগুন শিখা হতে সৃষ্টি করা হয়েছে, আর আদমকে তা থেকে সৃষ্টি করা হয়েছে যার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। মুসলিম। অর্থাৎ আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদমকে এমন এক মুষ্টি মাটি থেকে তৈরি করেছেন যে মাটি তিনি সমস্ত জামিন থেকে নিয়েছেন। তাই আদম সন্তানরা জমিনের মতোই বৈচিত্র্য রূপে এসেছে। তাদের মধ্যে লাল, সাদা, কালো এবং এর মাঝামাঝি ধরনের লোক দেখতে পাওয়া যায়। আর তাদের মধ্যে সহজ, পেরেশান, খারাপ ও ভালো সব রকমের সমাহার ঘটেছে। তিরমিজি, আবু দাউদ, মুসনাদে আহমদ। ২ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা প্রাক্কালে এ সম্পর্কে ফেরেশতাদের পরীক্ষা নেওয়ার জন্য তার এই ইচ্ছা প্রকাশ করেন, এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। কাজেই ফেরেশতাগণ অভিমত ব্যক্ত করলেন যে মানবজাতির মাঝে এমনও অনেক লোক থাকবে যারা শুধু বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত করবে। সুতরাং এদের উপর খেলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব অর্পণের কারণ তাদের পুরোপুরি বোধগম্য নয়। এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতাগণই যোগ্যতম বলে মনে হয়, কেননা পুণ্য ও সততা তাদের প্রকৃতিগত গুণ। তারা সদা অনুগত। এই জগতে শাসন কার্য পরিচালনা ও শৃঙ্খলা বিধানের কাজও হয়তো তারাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন। এদেরই ধারণা যে ভুল তা আল্লাহ শাসকীয় ভঙ্গিতে বর্ণনা করে বলেন যে বিশ্ব খেলাফতের প্রকৃতি ও আনুষঙ্গিক প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা মোটেও ওয়াকাফাল নাও, তা শুধুমাত্র আমিই পূর্ণভাবে পরিজ্ঞাত। অতঃপর অত্যন্ত বিচক্ষণতার সাথে ফেরেশতাদের উপর আদম আলাইহিসসালামের শ্রেষ্ঠত্ব ও জ্ঞানের ক্ষেত্রে তার অনুভব মর্যাদার বর্ণনা দিয়ে দ্বিতীয় উত্তরটি দেওয়া হয়েছে যে বিশ্ব খেলাফতের জন্য ভূপৃষ্ঠের অন্তর্গত সৃষ্ট বস্তুসমূহের নাম, গুণাগুণ, বিস্তারিত অবস্থা ও যাবতীয় লক্ষণাদি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। আয়াতে বর্ণিত খলিফা শব্দের নির্ণয়ে বিভিন্ন মত এসেছে। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, এর অর্থ স্থলাভিষিক্ত হওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা ফেরেশতাদের সম্বোধন করে বলছেন যে আমি তোমাদের ছাড়া এমন কিছু সৃষ্টি করতে যাচ্ছি যারা যুগ যুগ ধরে বংশানুক্রমে একে অপরের স্থলাভিষিক্ত হতে পারে। ইবনে জারির বলেন, আয়াতের ব্যাখ্যা হচ্ছে আমি জমিনে আমার পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ করতে চাই, যে আমার সৃষ্টিকুলের মধ্যে ইনসাফের সাথে আমার নির্দেশ বাস্তবায়ন করবে। আর এই প্রতিনিধি হচ্ছে আদম এবং যারা আল্লাহর আনুগত্য ও আল্লাহর বান্দাদের মধ্যে ইনসাফের সাথে তার বিধান প্রতিষ্ঠা আল্লাহর স্থলাভিষিক্ত হবে। ৪ নম্বর ফুটনোটের বিবরণ। এখানে প্রশ্ন জাগে যে ফেরেশতারা কিভাবে জানতে পারল যে জমিনে বিপর্যয় হবে? এর উত্তর বিভিন্নভাবে এসেছে। কোনো কোনো মুফাসিরের মতে এই জমিনে পূর্বে জিনরা বাস করত, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করেছিল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। মুস্তাদরাকে হাকিম। ফেরেশতারা তাদের উপর কিয়াস করে কথা বলেছিলেন। আবার কারো কারো মতে তারা মাটি থেকে আদমের সৃষ্টি দেখে বুঝতে পেরেছিলেন যে তাদের মধ্যে বিপর্যয় হবে। কাতাদা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পূর্বাহ্নে জানিয়েছিলেন যে জমিনের বৈশিষ্ট্য এই যে এখানে যদি কোনো সৃষ্টি রাখা হয় তাহলে তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, রক্তপাত করবে। আর এর জন্যই তারা বলেছিল, আপনি কি সেখানে এমন কোনো কিছু সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ ঘটাবে ও রক্তপাত করবে? তবারি।
তাছাড়া বিভিন্ন সাহাবী থেকে সহি সনদে বর্ণিত হয়েছে যে এখানে কিছু কথা উজ্জ্ব আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যখন বললেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, ফেরেশতারা বলল, হে আমাদের রব, সে কেমন খলিফা? আল্লাহ বললেন, তাদের সন্তান সন্ততি হবে এবং তারা ঝগড়া ফাসাদ ও হিংসা বিভেদে লিপ্ত হয়ে একে অপরকে হত্যা করবে। তখন তারা বলল, আপনি কি জমিনে এমন কিছু সৃষ্টি করবেন যারা সেখানে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আল্লাহ বললেন, আমি তা জানি যা তোমরা জানো না। ইবনে জুরাইজ বলেন, আল্লাহ তাআলা আদম সৃষ্টির ব্যাপারে সংগঠিত বা সব অবস্থার বর্ণনার পর তাদেরকে আলোচনা করার অনুমতি দিলে তারা এই বক্তব্য পেশ করেন। তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, হে আমাদের রব, আপনি তাদের সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও কি করে তারা আপনার নাফরমান সাজবে? এমন নাফরমান জাতিকে আপনি কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা তখন তাদেরকে এই জবাব দিয়ে আশ্বস্ত করলেন যে তাদের ব্যাপারে কিছু কথা জানলেও অনেক কিছুই জানো না। তাদের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি জানি। তাদের মধ্যে অনেক অনুগত বান্দাও সৃষ্টি হবে। ইবনে কাসির। ইমাম তাবরি বলেন, ফেরেশতারা এই প্রশ্ন উত্থাপন করেছিলেন অজানা বিষয় জানার জন্য। তারা যেন বললেন, হে আমাদের রব, আমাদেরকে একটু অবহিত করুন। সুতরাং এর উদ্দেশ্য অস্বীকৃতি নয়, বরং উদ্দেশ্য অবগত হওয়া। তাবারি। ৫ নম্বর ফুটনোটের বিবরণ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে উত্তম বাক্য কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাক্য যা আল্লাহ তার ফেরেশতাদের জন্য নির্বাচন করেছেন। আর তারা যা বলেছেন সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলিম। ৬ নম্বর ফুটনোটের বিবরণ। এর অর্থ আল্লাহর জ্ঞানে ছিল যে এই খলিফার মধ্য থেকে নবী রাসূল, সৎকর্মী বান্দা ও জান্নাতি লোক সৃষ্টি হবে। ইবনে কাসির। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে ফেরেশতাগণ যখন বান্দার আমল নিয়ে আসমানে আল্লাহর দরবারে পৌঁছেন, তখন আল্লাহ তাআলা সবকিছু জানা সত্ত্বেও প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তারা সবাই জবাবে বলেন, আমরা গিয়ে তাদেরকে সালাত আদায়রত অবস্থায় পেয়েছি এবং আসার সময় সালাত আদায়রত অবস্থায় রেখে এসেছি। বুখারী, মুসলিম। কারণ তারা একদল ফজরে আসে এবং আসরে চলে যায়, ও আরেকদল আসরে আসে এবং ফজরে চলে যায়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, আল্লাহ তাআলার দরবারে রাতের আমল দিনের আগে এবং দিনের আমল রাতের আগেই পৌঁছে কাটে। মুসলিম। আল্লাহ তাআলার জবাব, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এর এটাই যথার্থ তাফসির। ইবনে কাসির। মুজাহিদ বলেন, এর অর্থে আল্লাহ জানতেন যে ইবলিস অবাধ্য হবে এবং তাকে শেষ পর্যন্ত অবাধ্যতার জন্যই তৈরি করা হয়েছে। তাবারি। কোন কোন মুফাসসির বলেন, ফেরেশতাদের আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া মুকাদ্দিসু লাক, এই বক্তব্যের জবাবে আল্লাহ তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন বলেছেন। কেননা পুরো বক্তব্যেই বনি আদমের স্থলে তাদের পৃথিবীতে বসবাসের ইচ্ছা ব্যক্ত হয়েছে। তাই আল্লাহ বললেন, তোমরা আকাশের উপযোগী এবং আকাশে অবস্থান নেই তোমাদের জন্য মঙ্গলজনক, তোমরা সেটা বুঝতে পারছ না। ইবনে কাসির ও তাফসিরে কাবীর। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।